আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এমন একটি প্যাক যেটা আপনারা ঘরে বসে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই কার্যকরী প্যাকটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে নিয়ে নিলাম জবা ফুল, জবা ফুলের পাতা, আর জবা ফুলের জন্য খুবই উপকারী। নিলাম মেহেন্দি গাছের পাতা, এটা। তারপর নিলাম তুলসী পাতা। যাদের ঘরে যে তুলসী পাতা আছে সেই তুলসী পাতায় আপনারা দিতে পারবেন। আমার এখানে তুলসী পাতা আছে। আর এটা হচ্ছে যে বেলি ফুল গাছের পাতা। বেলি ফুল গাছের পাতাও চুলের জন্য খুব উপকারী, যে আমরা সবাই কম বেশি জানি। আর নিব হচ্ছে গিয়া অ্যালোভেরা। অ্যালোভেরাটাও চুলকে সিল্কি করতে খুব উপকার। এবার আমি সবকিছু একসাথে করে ধুয়ে নিচ্ছি। অ্যালোভেরাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিচ্ছি। তারপরে দিলাম হচ্ছে পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি, যেহেতু বেলি পাতা বড় ছিল আর জবা ফুল গাছের পাতাটাও বড় ছিল। সবগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি আমি। এবার দিলাম জবা ফুলের এই যে ভিতরে যে ইয়েটা থাকে, এটা আপনারা বের করে নেবেন। এটা ব্যবহার করে আল্লাহর রহমতে আমি খুব ভালো ফল পেয়েছি। এটা ছেলে বলেন, মেয়ে বলেন বা ছোট বাচ্চা বলেন, আপনারা সবার মাথায় এটা অ্যাপ্লাই করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না, কারণ এতে কোনো কেমিক্যাল দেওয়াই হয় না। এটা সম্পূর্ণটাই প্রাকৃতিক উপায়ে। আর নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশটা। এর মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, কিন্তু আমি এটা দিই নাই। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। ডিমটা দিয়ে এবার একসাথে করে সব একসাথে ব্লেন্ড করে নিতে হবে। দেখবেন আমার চ্যানেলটি একদম নতুন। আপনাদের যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলা, হয়তো একটু খারাপ হলেও হতে পারে। আর এখন এই পর্যায়ে দিয়ে নিচ্ছি নারকেল তেল। আপনার 2 চামচ বা 1 চামচও দিতে পারেন পরিমাণ মতন। দিয়ে নিচ্ছি সরিষার তেলটা আপনারা 1 চামচই দিবেন, এর থেকে বেশি দিতে হবে না। দিয়ে মিশ্রণটি আপনারা একসাথে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে মাথায় অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে আপনারা শ্যাম্পু করে নেবেন। তারপরেই দেখতে পারবেন আপনাদের চুলের ফলাফলটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।